সুলতান মাহমুদ, যে কথাগুলো আমরা শুনছিলাম, সংবিধান সংস্কার করার কথাও ছাত্ররা কিন্তু বলেছেন, এমনকি ৭২-এর সংবিধানকে তারা কবর রচনা করবেন সেই কথাও তারা বলেছেন। এসব কেন ঘটানো হচ্ছে? কোনো না কোনো কারণে ঘটানো হচ্ছে কি আসলে নির্বাচনকে খানিকটা বিলম্বিত করবার লক্ষ্যে? তন্নি, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করবার জন্য। প্রথম কথা হচ্ছে যে ছাত্ররা নানান কথা বলছে। যারা বৈষম্য বিরোধী, চাকরিতে কোটা নিয়ে যে বৈষম্য, সেই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা সম্মুখে সমরে উঠে এসছে এবং উঠে এসে ছাত্রদের কোনো কথাই আমি ফেলতে চাই না, আবার খুব বেশি আমলেও নিতে চাই না। কেন আমলে নিতে চাই না? সেটি তাদের লক্ষ্য ছিল যে চাকরিতে কোটা বৈষম্যটা দূর করবার। এরপরে তারা এসে সরকারের অংশ হয়েছে, সরকারের ভেতরে ঢুকেছে, নতুন করে তারা দল গঠন করতে চাইছে। হ্যাঁ, তো ছাত্রদেরকে দেশের সকল মানুষ যে সমর্থনটা দিয়েছিল, সেই জায়গা থেকে ছাত্ররা এখন যে সমস্ত দাবি তুলছে, এই দাবিগুলো কি ছাত্ররা তুলছে না ছাত্রদেরকে দিয়ে কেউ তোলাচ্ছে, সেইখানটাতে আপনাকে পিন পয়েন্ট করতে হবে। দেশের ভেতরের পরিবেশ, এই যে উনি বললেন যে আমলাতন্ত্রে এখন কোথায় মানুষের স্বাভাবিক সুযোগ সুবিধা নিশ্চিত করবার জায়গাতে তারা কাজ করবে, সেটি না করে কিন্তু ক্যাডারে ক্যাডারে যুদ্ধ লেগে গেছে। সে এখানটাতে কারা উস্কানিটা দিচ্ছে? ছাত্রদেরকে কেন বলা হচ্ছে সংস্কার শেষে নির্বাচন? এই সরকারকে কেন দীর্ঘায়িত করবার চেষ্টা করা হচ্ছে? আমি এখানে কিন্তু ব্যাড স্মেল পাচ্ছি। ছাত্রদের রাজনৈতিক দল আসতেই পারে, সেখানে রাজনৈতিক পরিবর্তন হতে পারে, নতুন সমীকরণ আমরা দেখতেই পারি, সেটিকে আবার আমরা আশঙ্কা হিসেবে তাহলে কেন বিশ্লেষণ করছি? আমি জানি না কেন আশঙ্কা হিসেবে বিশ্লেষণ করা হচ্ছে। দেখেন, বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে অনেক সময়, অনেক কারণে, অনেক প্রেক্ষাপটে নতুন নতুন দল গঠন হয়েছে এবং সেই দল যারা করেছে অনেক বড় স্বপ্ন, অনেক বড় এজেন্ডা নিয়ে তারা সামনে এসছে, আত্মপ্রকাশ করেছে। কিন্তু সেই দল টিকে থাকবার বা সেই দল গণমানুষের কথা বলবার জন্য কতখানি কে কতটুকু করেছে, সেটির ইতিহাস কিন্তু খুব সুখকর নয়। আবার একটি নতুন দলকে তো অনেকটা সময়ও দেওয়া প্রয়োজন আছে। সেই জন্য আমি বলছি যে দল গঠন করবার জন্য, দল গঠন করতে গিয়ে দেখেন এখন যেটি আপনি আশঙ্কার কথা বলছেন, আমি বলি বিএনপি কিন্তু স্বাগত জানিয়েছে। বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু স্বাগত জানিয়েছেন। জামায়াতে ইসলামের পক্ষ থেকেও স্বাগত জানানো হয়েছে। এখানটাতে বৈরিতার কোনো কিছু আছে বলে আমি দেখছি না। এখন আপনি যে সংখ্যাটার কথা বলছেন যে সরকারের ভেতর থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে কিনা, সরকারের ভেতর থেকে কোনো যদি একটি রাজনৈতিক দল গঠন করে দেবার কোনো চেষ্টা করা হয়, সেটি অপচেষ্টায় পরিণত হবে। আরেকটি প্রশ্ন সবাই করার চেষ্টা করছেন আজকাল, যারা নতুন রাজনৈতিক দল করছেন, যে ছাত্ররা, তাদের নেতৃত্বে যদি নতুন রাজনৈতিক দল গঠিত হয়, এই মুহূর্তে ছাত্রদের নেতৃত্ব দেওয়া যে দুইজন উপদেষ্টা আছেন, তারা কি করবেন? তারা কি আসলে পদত্যাগ করতে যাচ্ছেন? সেটি কিন্তু এই ছাত্ররা যখন সরকারে ঢুকেছে, একজন না তিনজন ঢুকেছে, মাহফুজ আলম সহ তিনজন ছাত্র নেতা এখানটাতে ঢুকেছেন। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ঢুকেছে। এটি কিন্তু শুরুর দিককার একটা কথা ছিল, যেটি কেয়ারটেকার ফরমেশনের সময় যে সিস্টেমটি ছিল, এখানটাতেও কিন্তু শুরুতে সেই কথাটাই বলা হয়েছে যে কেয়ারটেকার গভর্নমেন্টে যারা উপদেষ্টা হবে তারা নির্বাচন করতে পারবে না, যেটা তত্ত্বাবধায়ক সরকারের কথা, যেটা আমাদের গঠনতন্ত্রে যেটা ছিল। ঠিক এখানটাতেও কিন্তু শুরুর দিককার আলোচনার কিন্তু ছিল যে সমস্ত সমন্বয়করা সরকারের অংশ হবে তারা নির্বাচনে অংশ নিতে নেবেন না, এরকম একটি জায়গা আছে। তো এখন প্রেক্ষাপট, এখন সেই অন্তর্বর্তীকালীন সরকার থেকে আপনি জানেন যে আমাদের সংবিধান নিয়ে যে রিট হয়েছিল, সেটি আবার সেই তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাবার একটি সুযোগ তৈরি হয়েছে। এখন পরিবর্তিত প্রেক্ষাপটে কোন দিকে যাবে সেটি দেখবার অপেক্ষা করবার বিষয়। তবে আপনি যে শঙ্কার কথা বলছেন, শঙ্কা কিন্তু একটি তৈরি হয়েছে। শঙ্কা তৈরি হয়েছে আমি বলবো এই কারণে, সেই শঙ্কাকে রাজনৈতিক দলগুলোর মাঝে খানিকটা বেশি না, আমি সেটি রাজনৈতিক দলগুলোর মধ্যে না, আমি বলবো এটি চিন্তকদের মধ্যে, এটি বুদ্ধিজীবীদের মধ্যে, একটি সমাজ সচেতন যারা, তাদের মধ্যে এই চিন্তাটা তৈরি হয়েছে। চিন্তাটাই এমন, সংখ্যাটি এমন যে বিএনপি, জামায়াতে ইসলামী এবং ছাত্রদের এই ত্রিমুখী তিনটি মুখোমুখি অবস্থায় লাগিয়ে দেয় কিনা, এবং সেখানে নেপথ্যে কারা কলকাঠি না, সেটি দেশের ভেতর থেকে, দেশের বাইরে থেকে, এবং আমাদের কোনো বাহিনীর ভেতর থেকে বা সরকারের ভেতর থেকে তাদেরকে পেছনে সেটা তো নিশ্চয়ই আমাদের জন্য খুবই কোনো কলকাঠি নাড়ছে কিনা, সেই জায়গাটা আমাদেরকে মাথায়